ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, অ্যাপিলের পরে হিয়ারিং শুরু হয়েছে 14 এপ্রিলের পর থেকে, অর্থাৎ 14 এপ্রিল থেকে হিয়ারিংয়ের নতুন নতুন ডাক আসছে, তাদের নাম বেরোচ্ছে। আপনারা বিএলওদের সাথে কন্ট্যাক্ট করবেন। তার আগে আপনাদেরকে বলে দিই, আপনারা হিয়ারিংয়ে যে যাবেন আপনাদেরকে যে সমস্ত কাগজপত্রগুলো রেডি রাখতে হবে। 1 নম্বরে আপনার নিজস্ব ডকুমেন্টস, আপনারা খাতায় লিখে নিন কী কী ডকুমেন্টস আপনাদেরকে লিখে রাখতে হবে, মানে নিয়ে যেতে হবে। 1 নম্বরে আপনার নিজস্ব, আপনি আপনার হেডিং দেবেন যে আপনার নিজস্ব ডকুমেন্টস কী কী লাগছে। না, আপনার নিজস্ব বলতে আধার, ভোটার, ব্যাংক, প্যান কার্ড, আপনার মাধ্যমিকের সার্টিফিকেট, যদি আপনি আরও উচ্চশিক্ষিত হন তাহলে উচ্চশিক্ষিত যত সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটগুলো দেবেন। জন্ম সার্টিফিকেট, আপনার যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দেবেন। এরপরে আসছে আপনার বাবার 1 নম্বরে আসছে আধার, ভোটার, ব্যাংক। যদি বাবার কোনো পাসপোর্ট থাকে পাসপোর্ট দেবেন। আবার অনেকের ক্ষেত্রে থাকে যে বাবার নাম মিসম্যাচ আছে, বাবার নামের আধার কার্ডে এক আছে, ভোটার কার্ডে এক আছে, তাহলে আপনারা কী করবেন, বাবার নামটা যে একটা সেম পারসন সেটা একটা কোর্টের এফিডেভিট করে নিতে পারেন, কিংবা আপনার পঞ্চায়েত থেকে একটা, যেখান থেকে ইনকাম সার্টিফিকেট জেনারেট হয় সেখানে একটা অপশান আছে সেম পারসন সার্টিফিকেট, সেটাও ডাউনলোড করে নিতে পারেন বা অ্যাপ্লাই করে আপনি বার করে নিতে পারেন। ওটা একটা সার্টিফিকেট লাগবে। আর আপনার বাবার যদি ভিটের দলিল থাকে, সেই দলিলে আপনার বাবার নাম মানে দাদুর নাম থাকবে, কিংবা আপনার জ্যাঠা এদের নাম থাকবে, সেটার একটা আপনার দাদুর পরিচয়পত্র দিয়ে বংশ তালিকা পঞ্চায়েত থেকে করে নেবেন ওটা। আচ্ছা, এবার আসছে আপনার মায়ের। আবার অনেকের ক্ষেত্রে, মায়েরটা বাদ দিচ্ছি, বাবার ক্ষেত্রে অনেকের বাবা মারা গেছে, সেক্ষেত্রে আপনার বাবার ডেথ সার্টিফিকেটটা নেবেন। ডেথ সার্টিফিকেট, হাতে লেখা ডেথ সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটাকে আগে সেটাও নেবেন। যদি পারেন সেটাকে অনলাইন করে নিতে পারেন, ডিজিটালাইজড করে নিতে পারেন। এবার আসছে আপনার মায়ের ডকুমেন্টসের মধ্যে পড়ছে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, প্যান কার্ড। মায়ের হচ্ছে, আপনি যদি মায়ের সাথে লিঙ্ক করেন মায়ের পুরনো ভোটার কার্ড যদি থাকে, বাবার ক্ষেত্রেও পুরনো ভোটার কার্ড যদি থাকে, এবং 2002-এর লিস্টের দেখবেন শেষের দিকে ভোটার কার্ডের নাম্বার দেওয়া থাকে, কিছু কিছু জনের দেওয়া থাকে না। তো যদি নাম্বারটা থাকে তাহলে সেই ভোটার কার্ডের নাম্বারটা যদি থাকে আপনার কাছে, কিংবা জেরক্স যদি পুরনো থাকে তাহলে সেটাও নিয়ে রাখবেন। পুরনো ভোটার কার্ড দুজনের ক্ষেত্রেই বললাম, মায়ের ক্ষেত্রে, বাবার ক্ষেত্রে। আর নতুন ভোটার কার্ডটাও নিয়ে রাখবেন। মায়ের যদি হচ্ছে পুরনো এমন কোনো সার্টিফিকেট কিংবা কাগজ আছে যেখানে তার বাবার নাম আছে, সেটাও নিয়ে রাখতে পারেন। আচ্ছা, কাস্ট সার্টিফিকেটের মধ্যে আপনারা যারা রিভ্যালিডেশন করে ফেলেছেন, খুব ভালো, ভেরি গুড, তাহলে কাস্ট সার্টিফিকেটটাও রাখবেন সাথে। এবার আসছি 2011 সালের একটা সেন্সাস হয়েছিল, সেই সেন্সাসের কাগজটা আপনার পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন, এবং আপনাদের যারা মেম্বার আছে তাদের কাছে দেখবেন 2011 সালের সেন্সাসের একটা করে জেরক্স আছে, 2-3 টাকা দিয়ে একটা জেরক্স করে নেবেন। পিডিএফটা যদি পান, পিডিএফ থেকে আপনার কত নম্বরে নাম আছে সেটা আপনি সার্চ করে নিয়ে আপনার ওই পেজটাকে কপি করে রাখবেন বা জেরক্স করে রাখবেন। আচ্ছা, বিএলওর সাথে যোগাযোগ রাখবেন। বিএলওর কাছে আপনারা লিস্ট পাবেন যে কাদের নাম এসছে না আসছে না, সেই লিস্টটা আপনারা বিএলওদের কাছ থেকে পেয়ে যাবেন। আর প্রত্যেক শিক্ষিত বন্ধুদেরকে বলবো যে এই সময় আপনারা আপনাদের শিক্ষিতর মর্যাদাটা বা শিক্ষিত যে আপনি হয়েছেন সেটার একটা পরিচয় দেবেন। মানুষদের কিভাবে সাহায্য করলে আপনি শিক্ষিত তারা মনে করবে, সেই পরিচয়টা আপনারা দেবেন। মানুষ বিপদে পড়েছে, তাদের নাম ডিলিট হয়ে গেছে, তো আপনারা প্রত্যেকেই সেই সুযোগ সুবিধাটা দেবেন। কেউ এমন কিছু করবেন না যাতে মানুষটার ক্ষতি হয়, ঠিক আছে? আর এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করুন যারা এই ভিডিওটা, আপনি মনে করছেন যে এই ভিডিওটা তাদের ক্ষেত্রে সুবিধা হবে, তো ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।